জল থেকে ধরে কি কি দিচ্ছিল, আমি শুধু বসে বসে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। এত কিছু লাগে, এটা খেতে যেহেতু এত টেস্টি, তাই এটার পিছনে কিন্তু অনেক খাটুনি আছে। আর ঘিগুলো দেখে বললাম ঘি একটু বেশি করেই দে, যেহেতু ঘিয়ের ফ্লেভারটা আরও বেশি করে হবে। আর এই যে ও কিন্তু এখন পুরো বিরিয়ানিটা রেডি করে ফেলেছে। আর এদিকে আমার দিদির মুখের অবস্থাটা দেখবে, এই দেখো অবস্থা, ও শুধু এই এক হাঁড়ি বিরিয়ানি রান্না করতে ওর অবস্থাটা পুরো কাহিল হয়ে গেছে। আর আজকে আমি আর দিদি কিন্তু সকালে ভাত খাইনি, যেহেতু বিরিয়ানি রান্না হয়েছে, আজকে পুরো পেটটা খালি রয়েছে। ঘরের কাজ গোছাতে গোছাতে দিদির বিরিয়ানি হয়ে গেছে। এখন অভি স্নান থেকে বেরোলে আমি স্নানে চলে যাবো। আমি স্নান থেকে এসে দেখি আমাদের সব কিছু রেডি, এখন শুধু খেতে বসবো। আর গন্ধে তো আমি তাড়াহুড়ো করে স্নান করে এসেছি, তাও আবার সকালে একবার স্নান করেছি, এখন আবার করেছি, যেহেতু ঘেমে গেছিলাম তাই। এদিকে অভি একটু চিজ করে দিল, আর আমি কিন্তু এসেই আগে অফিসের কাজটা বুঝিয়ে দিয়ে আমি আবার খেতে বসে গেছি। এই দেখো আমি অফিসের কাজ করছি। চলো আমরা খেয়ে নিই, তোমরা কিন্তু নজর দেবে না। আজকের মতো মিনি ব্লগটা এতটুকুই, আমরা খেতে থাকি, তোমরা চলো ব্লগটা এনজয় করো। টাটা, লাভ ইউ।